আচ্ছা, তাহলে আমরা এই 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলি প্রদর্শন করার অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম দেখব। প্রথমত আমরা ফর লুপ দিয়ে কীভাবে কাজ করার প্রোগ্রামটা দেখি আগে। তাহলে আমরা এখানে তো আর করে কিছু ইনপুট এন পর্যন্ত নিলে তো এনের ভিতরে 100 ফইরে যাবে এন দিয়ে 100 দেবো লেন দেবো পারবা। আগে আমরা সরলটা দেখি, এনের কাজটা একটু পরে দেখি। তাহলে প্রথমে তো হয় এখানে তো আমার ইনপুট নিতে হইতেছে না। ফর এ ইকুয়াল কত 1, যেটা তুমি অলরেডি পারো। এ লেস দেন ইকুয়াল কত 100, এ এ প্লাস প্লাস অথবা এ ইকুয়াল এ প্লাস 1 বা এ প্লাস ইকুয়াল 1 এরকম ভাবে লিখলাম। কত এটা তো বুঝছোই। আচ্ছা, যেহেতু আমরা প্রিন্ট করবাম, আর যদি যোগ করতাম তাহলে কিন্তু যোগের কাজটা হইতো এখানে, বা গুণ করলে গুণের কাজটা হইতো। যেহেতু আমরা প্রিন্ট করবাম তাহলে লুপের ভিতরে কি প্রিন্ট এফ কার ভ্যালু প্রিন্ট করবো এখানে পার্সেন্ট ডি, এমন একটা নিউ লাইনে দিয়ে দিই, নিউ লাইন এখানে কার ভ্যালু দিলাম এ, তো কম হবে না, হয়েছে এতটুকু। যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে, 1 থেকে 100 পর্যন্ত কিন্তু ক্রমিক সংখ্যাগুলি প্রদর্শন করে ফেলছে, যেটা আমরা সবাই পারি অলরেডি। এখন যদি এটা আমরা 100 পর্যন্ত না নিয়ে এন পর্যন্ত নিতাম তাহলে এই জায়গার মধ্যে 100 পরিবর্তে এন হইতো, আর এই জায়গায় আমরা এন নামে একটা ভেরিয়েবল নিতাম আর এনের ভ্যালুটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিতাম। যাক, এখন এই কাজটাই আমরা কি করব, হোয়াইল লুপ দিয়ে করব। যদি হোয়াইল লুপ দিয়ে করি, এইখানে এ ইকুয়াল কত হইব 1, মানে এই জায়গার এ ইকুয়াল 1 যেটা ছিল এটা এই জায়গায় থাকবে না। এই জায়গার মধ্যে কি থাকবে, শুধুমাত্র কন্ডিশনের পার্টটা থাকবে। আর এই জায়গা ফরের পরিবর্তে কি হবে, হোয়াইল। এই বানান বলেছি করে হোয়াইল। আচ্ছা, আর যেহেতু আমি হোয়াইল দিয়ে করবাম, হোয়াইলের বডি আর ফর লুপের মধ্যে আমরা কি দেখছিলাম, ফর লুপের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন দিছি না, একটা সিঙ্গেল লাইন। যদি একাধিক লাইন ব্যবহার করতাম আমি ফর লুপের ভিতরে, তাহলে অবশ্যই কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো। আর হোয়াইল লুপের ক্ষেত্রে এবং ডো হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু আমার মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এখানে আমার একাধিক জিনিস ব্যবহার করতে হয়, মানে আপডেটের পার্টটা ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করতে হবে। এটা আমরা এই জায়গায় নিয়ে নিলাম, যেটা ফর লুপের ভিতরে প্রিন্ট করছিলাম এটা নিয়ে নিলাম। এরপর আমি এই জায়গার মধ্যে কি করব, ওই এটা আপডেটটা কিভাবে হয়েছিল, এ ইকুয়াল এ প্লাস 1। আচ্ছা, কিভাবে কাজ করতেছে আমরা একটু দেখি। প্রথমত কম্পাইলার এই অংশটার মধ্যে আসবে, এরপরে কম্পাইলার এই কন্ডিশনটার মধ্যে দেখবে এ লেস দেন ইকুয়াল 100, কন্ডিশনটা সত্য কেন, এর মান কত আছে উপরে 1, তাহলে এখানে কি কন্ডিশনটা সত্য। আর যেহেতু কন্ডিশনটা সত্য, তখন এই সেকেন্ড ব্র্যাকেটটার ভিতরে ঢুকে প্রথমে কি পাইতেছে, প্রিন্ট এফ। এখানে প্রথমে কি করতেছে, এর মানটা প্রিন্ট করতেছে, এর মান কত আছে 1। এরপরে এখানে আসবে এ ইকুয়াল এ প্লাস 1, এর মান কত বৃদ্ধি পাইব, 1 বৃদ্ধি পাইব। এরপরে এখান থেকে এই মানে লুপের বডির কাজ শেষ, এখান থেকে পরে আবার কোথায় যাবে, এই হোয়াইল কন্ডিশনের মধ্যে যাবে। কন্ডিশনের মধ্যে যায় কি দেখবে, এই কন্ডিশন এর মান কত 2, কন্ডিশন সত্য, আবার ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, কমপ্লিট করবে, করে আবার উপরে যাবে, এভাবে কন্টিনিউ করতেই থাকবে। যখন কন্ডিশনটা মানে ফলস হয়ে যাবে তখন লুপটা বন্ধ হয়ে যাবে। এটা হলো হোয়াইল লুপ। আর যদি আমরা হোয়াইল লুপটা পারি, দেখো কি পরিবর্তন করতেছি ডো হোয়াইল লুপের মধ্যে। এখন আমরা করবো কি, এটা ডো হোয়াইল লুপ, জাস্ট এই জায়গার মধ্যে এই লাইন দিয়ে না কাটে দিব, এখানে কাটে দিয়া এই সেকেন্ড ব্র্যাকেটের শেষ আমি এটা লিখলাম, ছিল কোথায় উপরে, এটা নিয়ে আসছি নিচে। আর যে জায়গা হোয়াইল আমরা লেখা ছিল এই জায়গার মধ্যে জাস্ট আমরা কি লিখবো, ডো। আর এইখানে আমার ডো হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে আমার একটা সেমিকোলন দেব। তাহলে হোয়াইল লুপ আর ডো হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি, যে জায়গায় আমি হোয়াইল লিখছিলাম এই জায়গার মধ্যে কি লিখতেছি, ডো। আর এই বডির বাইরে সেকেন্ড ব্র্যাকেটের পরে হোয়াইল দিয়ে কন্ডিশন, তবে এখানে আমার কি একটা সেমিকোলন দিতে হইতেছে। চেঞ্জ কোনটা, তাহলে জাস্ট অল্প একটু চেঞ্জ করছি না, হোয়াইল লুপের মধ্যে যা ছিল ডো হোয়াইল লুপের মধ্যে কি একই জিনিস। আচ্ছা, এখন কথা হলো এই হোয়াইল লুপের ক্ষেত্রে কম্পাইলার কীভাবে কাজ করে অন্যগুলো থেকে কিন্তু একটু ভিন্ন। কীরকম দেহ, প্রথমত এখানে এর ভ্যালু কত 1, কম্পাইলার কিন্তু প্রথমে এই কাজটা করতেছে। এরপর আসতেছে কি ডো, মানে এর ভিতরে যা আছে সবগুলো কাজ এক্সিকিউট করবো। তাহলে ডোর পরে এখানে কি হইতে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে এ ইকুয়াল কত, এর মান কত প্রিন্ট করবো, এই জায়গার মধ্যে 1 প্রিন্ট করবো। এরপরে এখানে কি করবো, এ ইকুয়াল এ প্লাস 1, এর মান কত বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাবে, এর মান কত 2। তাহলে আগে দেখো কন্ডিশন চেক করতেছে না, কিন্তু প্রথমে কি করে ফেলছে, আগে প্রিন্ট করছে।
প্রিন্ট করার পরে এর মান কত বৃদ্ধি পাইছে? এক এক বৃদ্ধি পাইছে। পাওয়ার পরে মনে করে এখানে এসে কি করতেছে? কন্ডিশন চেক করতে। যদি এখানে কন্ডিশনটা সত্য হয় এখান থেকে কোথায় চলে যাব? এই ডোতে চলে যাব কম্পাইলার। ডোতে যায় কি করব? আবার এটা প্রিন্ট করব। এর মান কত প্রিন্ট করব? 2। এরপর এখানে এসে এর মান কত হইতেছে? 3। আবার এখানে কন্ডিশন চেক করতেছে। তাহলে মানে আগে কিন্তু প্রিন্ট করতেছে, এরপরে কন্ডিশন চেক করতেছে। এখন মনে করো আমি একটা উদাহরণ দিলাম, এইখানে এর মান দিলাম ধরো 5, আর এই জায়গায় কন্ডিশন দিলাম আমি কত? 1। তাহলে এই লুপটা কয়বার চলবো? একটু কম্পাইল করো উপর থেকে, স্যার একবার একবার চলবো 5 একটু কম্পাইল করো। তাহলে প্রথমত কি করতেছে? কম্পাইলার এই জায়গার মধ্যে আছে এ ইকুয়াল কত? 5 কন্ডিশন। আমি তো কন্ডিশন চেক করতেছে না, এবার ডোতে আসছে। ডোতে আইসা প্রথমে কি করব? এর মান কত প্রিন্ট করব? 5 প্রিন্ট করব। প্লাস কিন্তু প্রিন্ট করে ফেলছে, কন্ডিশন কিন্তু দেখে নাই। আচ্ছা, এরপরে 5 আর 1 যোগ করলে কত যাচ্ছে? 6। এরপরে কন্ডিশন যে মিথ্যা, তার মানে কি উপরে আর যাইতেছে না। এটা কোন লুপের মধ্যে পাইছি আমি? ডু হাজার। এই জিনিসটারে আমি আবার তো সয় মানে ইয়া হয়ে রাখছে, তাহলে ওই তো না গেছে। আচ্ছা, কন্ডিশনটা আগে চেক করছে না, কন্ডিশনটা পরে চেক করছে? কন্ডিশনটা পরে চেক করছে না, তার মানে কন্ডিশন কি সত্য? এর মান কত? 6। কন্ডিশন কি সত্য? দাও, এরপরে কিন্তু আর প্রিন্ট করেনি, কিন্তু কতবার প্রিন্ট করছে? একবার। আচ্ছা, এই সেম জিনিসটা যদি আমি দাও এই শুধু হোয়াইল লুপ দইতো, তাহলে এই ডোর পরিবর্তে তো আমার এটা এরকম না? জাস্ট ডোর জায়গার মধ্যে আমরা কি লিখছি? হোয়াইল এল লেস দেন ইকুয়াল কত? 1। তাহলে প্রথমত এখানে এর মান কত? 5। এরপরে এখানে আসতেছে কন্ডিশন সত্য না মিথ্যা? মিথ্যা। এখন কি নিচের দিকে ঢুকছে? নিচে নামছেই না, তার মানে কি কোম্পানি নিচের দিকে যাইতেই আসে না। তার মানে এখানে কি একবার প্রিন্ট করব? একবারে কিন্তু প্রিন্ট করতেছে না। যদি এটা আমার ফর লুপে থাকতো, ধরো সেম প্রোগ্রামটা আমরা এরকম ভাবে করলাম, ফর এ ইকুয়াল 5। এর মান তো ফর লুপের ক্ষেত্রে তোমার 5 এখানে লেখা থাকবো, ঠিক না? এ ইকুয়াল 5, এইখানে আমি এ লেস দেন ইকুয়াল কত দেখছিলাম? 1। এ লেস দেন ইকুয়াল কত? 1। এ ইকুয়াল এ প্লাস 1। এই জায়গার মধ্যে আমরা কি করছিলাম? প্রিন্ট করছিলাম। প্রিন্টের কার ভ্যালু প্রিন্ট করছিলাম? পার্সেন্ট ডি, এখানে এর ভ্যালু প্রিন্ট করছি। আচ্ছা, নিউ লাইন টু লাইন দিলাম। এই ক্ষেত্রে কি একবার প্রিন্ট করব? একবার কিন্তু প্রিন্ট করব। তাহলে ফর লুপের ক্ষেত্রে বলো আর হোয়াইল লুপের ক্ষেত্রে বলো, কন্ডিশন যদি মিথ্যা থাকে মানে প্রথমেই কন্ডিশনটা চেক করবে। কিন্তু ডো হোয়াইল লুপের ক্ষেত্রে কি কন্ডিশন প্রথমে চেক করব? একবার প্রদর্শন করব, করার পরে কিন্তু মানে মানে লুপটা একবার চলবে, চললে পরে কিন্তু কন্ডিশন চেক করবো। তাহলে কি হইতেছে? এখানে শর্ত তোমার যাই থাক বা না থাক, অন্তত পক্ষে ন্যূনতম একবার ডো হোয়াইল লুপটা চলবে। কিন্তু এই হইলো ডো হোয়াইল লুপের পার্থক্য। তাহলে খাতার মধ্যে প্রশ্ন ওটা ওটা আমি আগেরটা নিয়ে দিতেছি 1 থেকে 100 যত আছে এতটা খাতার মধ্যে ওঠাও। পরে আমি এটাই অ্যালগরিদম প্রচার দেখাতেছি। আর যে ক্লাস রেকর্ড কিন্তু ঠিক মতো হতো না, যেহেতু বিদ্যুৎ নাই, সাউন্ড কোয়ালিটিও ঠিক মতো হতো না। তারপরে এই যে তোমরা দেখাবাম যে অ্যালগরিদম প্রচার দেখাবাম যে আমার তো বোর্ডও লিখতে পারবো না। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমার ম্যাথ ডট এইচে দরকার আছে? তাহলে ম্যাথ ডট এইচে দরকার নেই। পরে তোমরা অ্যালগরিদম প্রচার খাতার মধ্যে দেখা দেন না।
হয়। আচ্ছা, ক্লাস কি রেকর্ড হয়েছে না কন্টিনিউ করতে পারতাম না? আচ্ছা দেখো, এটা এই প্রোগ্রামটা কি ছিল, 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলি প্রদর্শন করে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এর মধ্যে আমরা সি প্রোগ্রামটা কমপ্লিট করছি ডু হোয়াইল লুপের সাহায্যে। যদি এটার আমরা অ্যালগরিদম করি, প্রথম ধাপটা, আচ্ছা প্রথম এখানে কি কাজ করতে দেওয়া আছে, ইউজারের কাছে কোনো ডেটা আমার ইনপুট নিতে হইতেছে, তাহলে প্রথম ধাপটা কি হইব, স্টার্ট। 2 নাম্বার ধাপটা কি হইব, আমার এখানে এই প্রথমতে কি করছি, তো এর মান কত, 1 সেট করছি। তাহলে এখানে আমরা কি লিখব, সেট এ ইকুয়াল 1। যদি ইউজারের কাছে কোনো ডেটা ইনপুট নিতাম তাহলে কি হইতো, এই সেট না লিখে আমরা কি লিখলাম হলে ইনপুট, আগের মতোই। এরপর 3 নাম্বার ধাপে কি আমি কোনো কন্ডিশন চেক করছি, তাহলে 3 নাম্বার দাও, কম্পাইলার কি করছে, প্রথমত এখানে এর মান 1 দেখছে, এরপরে প্রথমে এসে কি করছে, এখানে আগে কি করছে, প্রিন্ট করছে। তাহলে প্রথমেই 3 নাম্বার ধাপে আমরা কি লিখব, প্রিন্ট এ। আচ্ছা, এরপরে 4 নাম্বার ধাপে কি করছে, দাও প্রথমেই প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে কি করছে, আপডেটের কাজ করছে না, তাহলে এই জায়গার মধ্যে কি হবে, আবার আপডেটের কাজটা কি লিখবাম, এ ইকুয়াল এ প্লাস 1। এরপরে 5 নাম্বার ধাপে কি করছে, দেখো আপডেটের কাজ করছে, করার পরে কি করছে, কন্ডিশন। তাহলে দেখো এইখানে 5 নাম্বার ধাপে আমরা কি লিখবাম, এ লেস দেন ইকুয়াল কত, 100 প্রশ্নবোধক চিহ্ন। এখান থেকে আমরা কি কি আসবো, হা অথবা না আসবো। ধরো লিখলাম ইয়েস। যদি ইয়েস হয় তাহলে কোথায় চলে যেত, আবার প্রিন্ট উপরে যেত না, উপরে যে প্রিন্ট করতো, তাহলে এখানে কি করবো আমরা, গো টু স্টেপ 3। আর যদি নো হয়, নো হলে কি করতো, যদি কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে এনে তো বন্ধ হয়ে যেত। তাহলে যদি নো হয় তাহলে এখানে আমরা সরাসরি বন্ধ না দেয়া আমরা আরেকটা স্টেপ বাড়াই নাকি। আচ্ছা, এনে স্মল লেটার লিখতে পারো, ক্যাপিটাল লিখতে পারো, সমস্যা নেই। গো টু নেক্সট। এরপরের ধাপে আমরা কি লিখবাম, এই 6 নাম্বার ধাপে আমরা কি লিখবাম, স্টপ অথবা ইন্ড। তাহলে অ্যালগরিদমটা উড়াও আর আমি এই ফাঁকে দেয়া ফ্লোচার্টটা করি, ফ্লোচার্টটা কমপ্লিট করি। ফ্লোচার্ট তো লেখা যেত না, আঁকতে হইব, আঁকতে গেলে তো আমার বোর্ডে জমা লাগবো। অ্যালগরিদমটা দেখতে হইব, না দেখে করো। না দেখে করা দিয়েছিলাম। আচ্ছা, দেখে দেখে করে যাও। করে সব জিনিস আমার এনে ফেলাচ্ছি। প্রশ্নটা আবারও করি, হ্যাঁ, আবার যত গাইড বই আছে গাইড বই দিয়ে অ্যালগরিদমটা এই বাংলায় করে, আমরা ইংলিশ বললে তো কোনো সমস্যা না, কোনো প্রবলেম নেই। এ পর্যন্ত যারা পড়ায় আছি সবাই ইংলিশেই করছে, কারণ বাংলাতেও করতে পারো, বাংলাতে কঠিন, বাংলাতে লিখতে গেলে কঠিন লাগবে। অ্যালগরিদম উঠাইছো, ফ্লোচার্ট করতে পারবে কি, এই যে ফ্লোচার্ট করে দিতেছে কেন, করতে পারবে কিনা দিয়েছে, ট্রাই করছে, ফ্লোচার্টটা করতে পারো কিনা। তাহলে যদি অ্যালগরিদম পারো তাহলে তো ফ্লোচার্ট পারবাই, ঠিক না। অ্যালগরিদমের প্রথম ধাপটা কি, স্টার্ট। ফ্লোচার্টের প্রথমটাই কি হইব, শুরু। পারবা, ফ্লোচার্টও পারবা, অ্যালগরিদম যেহেতু পারতেছো ফ্লোচার্টও পারবা। খুব সহজ মনে হচ্ছে। হ্যাঁ,
পারলে সহজ, না পারলে তো এটার চেয়ে কঠিন কিছু আছে নাকি কও? আচ্ছা তোমরা ফ্লোচার্ট করো, পরে আমি তোমরা দেখা দিয়েছি। তাহলে দেখো অ্যালগরিদম যেহেতু লেখা আছে, অ্যালগরিদম বুঝলে তো তুমি ফ্লোচার্ট বুঝবে নাকি? প্রথম কি হইব আমরা শুরুর প্রতীক স্টার্ট, এরপরে তো এই যে আমরা এক নাম্বারটা কি আছে না স্টার্ট ব্যবহার করলাম, এরপরে কি আছে সেট, দুই নাম্বার ধাপে কি আছে অ্যালগরিদমে a ইকুয়াল 1। তাহলে এখানে যেহেতু আমরা ইউজারের কাছে আমার কোনো কিছু ইনপুট নিতেছি না, তাহলে এই জায়গার মধ্যে আমি কোন প্রতীক দেব? প্রসেসিং এর প্রতীক ব্যবহার করব। ভিতরে কি লিখব? সেট a ইকুয়াল কত? 1। আচ্ছা এরপরে কি করেছি আমরা? প্রিন্ট, প্রিন্ট এ মানে আউটপুট দিতেছি। তাহলে আউটপুটের জন্য আমার প্রতীক কোনটা হইব এখানের মধ্যে? এই যে আয়তক্ষেত্র না সামান্তরিক, এর মধ্যে কি লিখবাম? পুরো শব্দ লিখবা প্রিন্ট এ। কার ভ্যালু প্রিন্ট করতেছি? এর ভ্যালু প্রিন্ট করতেছি, যে এই লাইনে 3 নাম্বার স্টেপটা। এরপরের কাজটা কি? এরপরে কি আবার প্রসেসিং এর প্রতীক দেওয়া। এই যে এই জায়গার মধ্যে আমরা কি করতেছি? a ইকুয়াল a প্লাস 1। তাহলে প্রিন্টের পরে যে কাজটা হইব আবার কি একটা প্রসেসিং এর প্রতীক। এর ভিতরে কি লিখবাম? a ইকুয়াল a প্লাস কত? 1। এরপরে কিন্তু 5 নাম্বার ধাপে কি ছিল আমরা? কন্ডিশন। তাহলে এই জায়গার মধ্যে আমি কি দিব? কন্ডিশনের প্রতীক কোনটা? এই কন্ডিশনের প্রতীক ব্যবহার করলাম। বোঝা গেছে? এইখানে আমরা কি দিলাম এর ভিতরে? a লেস দেন ইকুয়াল কত পর্যন্ত? 100 পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন। ইয়েস আমরা এই পাশেও লিখতে পারি, দুই পাশ থেকে যে কোনো পাশে লিখতে পারি। হ্যাঁ নিচে যদি ইয়েস লিখি তাহলে এবার ঘুরাই নেন উপরে দেব। ইয়েস কোন দিক দিয়ে লিখবো? বাম দিক দিয়ে না ডান দিক দিয়ে? বাম দিক দিয়ে। তাহলে এই পাশে লিখলাম আমি ইয়েস। যদি ইয়েস হয় তাহলে কি করব? সে কয় নাম্বার ধাপে যাব? এখান থেকে আবার প্রিন্ট করব না? এই জায়গায়ও দেখাইতে পারি, অথবা কি করতে পারি? আমি এই জায়গায়ও দেখাইতে পারি। এই যে এই জায়গায় দেখাইলে আমি কি দিতে হবে? একটা কানেক্টর প্রতীক দিতে হবে। যদি আমি মানে ইয়েস হলে যদি আমি এই জায়গায় দেখাই তাহলে এই জায়গার মধ্যে আমার একটা কানেক্টর প্রতীক ব্যবহার করতে হবে। আর যদি সরাসরি প্রিন্টের মধ্যে আমি দিয়ে দিই তাহলে তো কোনো প্রবলেম নাই। আর যদি নো হয় তাহলে কি করব? সরাসরি এখানে কি করব? স্টপ। বোঝা গেছে? এটা ছিল কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলি প্রদর্শন করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। এরপরে যেটা করছে 1 থেকে কত পর্যন্ত? n পর্যন্ত। এই ক্ষেত্রে অ্যালগরিদমটা কি হবে? অ্যালগরিদম করে দিয়েছিলাম কি তোমরা রে? আচ্ছা অ্যালগরিদম করতে পারবে এটা? তাহলে এটা তো আমরা হইছে, তাহলে বাকিটা অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়ে করো। পরে আমি দেখাই দিতেছি। তাহলে এটা ছিল 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলি প্রদর্শন করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, ডো হোয়াইল লুপের সাহায্যে। আর ওইটার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কি লাগবে? n এর ভ্যালুটা ইউজারের কাছ থেকে কালেক্ট করতে হইব। আর তো কিছু না না ক্রমিক সংখ্যা বলেছিলাম। আচ্ছা আমরা প্রবলেমটা কি ছিল? 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলি প্রদর্শন করার সি প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট কোন লুপের সাহায্যে? ডো হোয়াইল লুপের সাহায্যে। তাহলে প্রথমত 1 থেকে যদি আমি এন দেওয়া হয় যে 1 থেকে n পর্যন্ত যদি আমার জোড় সংখ্যা কন্টিনিউ করতে হয় তাহলে 1 থেকে তো জোড় সংখ্যা তো 1 না, প্রথমে শুরু কত? 2। জোড় সংখ্যা তো 2 দেওয়া শুরু। এরপরে প্রথমে কার ভ্যালু প্রিন্ট করব? এর ভ্যালু প্রিন্ট করব। আর কত করে বৃদ্ধি পাইব? 2 করে বৃদ্ধি পাইব। তাহলে এখানে প্রথমে প্রিন্ট করলাম এর মান, এরপরে a ইকুয়াল a প্লাস 2 আছে। এখানে আমার কি এখানে কি আমার 100 হইব? এখানে যেহেতু n আমার n এর ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হইব, এই জায়গার মধ্যে কি দিলাম আমি? n। আর n এর ভ্যালুটা ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিব। তাহলে প্রথমে কি লিখবো আমরা? প্রিন্টএফ এন্টার লাস্ট ভ্যালু, লাস্ট নাম্বার যাই লিখো, আমি ডট ডট দিয়ে দিলাম তোমরা ইচ্ছা। আচ্ছা এরপরে এখানে কি করবো আমরা? স্ক্যানএফ ইউজারের কাছ থেকে আমরা ডেটা কালেক্ট করবাম, %d কার মধ্যে জমা রাখবে? n এর মধ্যে জমা রাখবে। এই প্রিন্টএফ স্ক্যানএফ তোমরা প্রথম ক্লাসে শিখছো, সি প্রোগ্রামের প্রথম ক্লাসের মধ্যেই। তাহলে আমার কাজ কিন্তু শেষ অলরেডি। এখন যদি আমি প্রোগ্রাম রান করি তাহলে কি করব? আচ্ছা আমার এইগুলো একটু কমেন্ট আউট করে দিই, নাহলে তো এগুলো আসবে না। আমরা প্রোগ্রামটা রান করে দিই। হ্যাঁ না কি কমেন্ট করলাম? এই যে অ্যালগরিদমটা মাল্টিপল লাইন কমেন্ট করলাম। প্রোগ্রাম যদি রান করি
প্রথমে কি চাইছে এন্টার, মানে আমার লাস্ট ভ্যালু ধরো আমি দিলাম এখানে 60, দিয়ে এন্টারও চাপ দিলাম। কত থেকে শুরু হয়েছে, এই 2 থেকে 2 4 6 8 এভাবে কত পর্যন্ত গেছে, 60 পর্যন্ত কিন্তু প্রিন্ট করে ফেলছে। আচ্ছা, এরপরে আমরা অ্যালগরিদমে যাই নাকি। আচ্ছা, অ্যালগরিদমে গেলে প্রথম ধাপটা কি হইব, শুরু। এরপরে এইখানে কি আর সেট নিব, তাহলে এই জায়গার মধ্যে যেহেতু আমার এই ইউজারের কাছে একটা ডেটা কালেক্ট করতে হবে, তার মানে মাস্ট বি ইনপুট এন, আর কমাতে লিখতে পারি সেট এ ইকুয়াল কত 2। হ্যাঁ লিখতে পারো, কথা একটাই। তাহলে এই ক্ষেত্রে আমি ফ্লোচার্টের প্রতীক কি করতে পারি, এখন যেহেতু আমি দুটো একই লাইনে লিখছি, এর জন্য আমি প্রতীক ব্যবহার করবো কটা, একটা। কোন প্রতীকটা ব্যবহার করবো, ইনপুটের প্রতীকটা মাস্ট। আগে যেমন প্রসেসিং এর প্রতীক ব্যবহার করছি, কিন্তু এখানে আমার মাস্ট বি ইনপুটের প্রতীক ব্যবহার করতে হবে। অথবা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, তুমি এই 2 নাম্বার ধাপে ধরো ইনপুট দিলা, 3 নাম্বার ধাপে লেখলা সেট এ ইকুয়াল টু, তখন প্রতীক হইব কটা ফ্লোচার্টের মধ্যে, দুইটার প্রতীক হইব। অথবা তুমি আগে নিলা কি সেট এ ইকুয়াল টু, তাহলে প্রতীক হইব কটা, তাইলেও প্রতীক হইব দুইটা। তাহলে আমরা একটা প্রতীক দিয়ে করলাম, তাহলে ইনপুট এন নিলাম, সেট এ ইকুয়াল 1, দুইটা আমরা একটা প্রতীকের ভিতরে নিয়ে নিব। এরপরে প্রথমে কি করব, এ এর ভ্যালুটা প্রিন্ট করব। এ ইকুয়াল এ প্লাস কত হবে এখানে 2, আর এটা কত পর্যন্ত প্রিন্ট করব, এন পর্যন্ত। তাহলে গো টু স্টেপ 3, বাকি যা আছে সব একই রকমই। স্টেপ 3 দিতে যাবে, প্রিন্ট করবে না, তাহলে অ্যালগরিদমটা উঠায় ফেলো। হয়েছে, অ্যালগরিদম হয়েছে সবার। আচ্ছা, এরপর হলো ফ্লো চার্ট। ফ্লো চার্ট করে দিতাম আমি। আচ্ছা, তুমি যেরকম লেখছো এরকম ফ্লো চার্ট দেখতেন, তাহলে আমরা যেরকম ভাবে অ্যালগরিদম করছি এরকম যদি ফ্লো চার্ট করি, প্রথমটা কি হইব, শুরুর প্রতীক। আচ্ছা হ্যাঁ, স্টার্ট। এরপর যদি ইনপুট আর সেট আমরা একসাথে নিয়ে নিছি, এই জায়গার মধ্যে আমার ইনপুটের প্রতীক দিয়ে দিলাম, এবং এদের ভিতরে আমরা কি লিখে দিলাম, ইনপুট এন আর কমা, ইচ্ছা করলে সেট লিখতে পারে, না লিখে যদি এরকমও লিখি সংক্ষেপে এ ইকুয়াল টু, তাহলেও কি কোনো প্রবলেম নাই। অথবা এরকম লিখতে পারি সেট এ ইকুয়াল টু। এরপরে কি করব, ইনপুট নিলাম, এরপরে তো প্রিন্ট, এরপরে প্রিন্ট না, এখানে আমি আবার আরেকটা প্রিন্টের প্রতীক ব্যবহার করলাম। প্রিন্ট পড়া লিখবা, কার ভ্যালু প্রিন্ট করব, এর ভ্যালু প্রিন্ট করব। এরপরে কি করব, এরপর তো এই আপডেটের কাজ করব, তাহলে প্রসেসিং এর প্রতীক এ ইকুয়াল এ প্লাস কত 2, এরপরে কন্ডিশনের প্রতীক এ লেস দেন ইকুয়াল কত হইতেছে এন প্রশ্নবোধক চিহ্ন। যদি এই পাশে আমরা ইয়েস দিলাম, যদি এস হয় আমি এই জায়গায় নিয়ে দিলাম, এই জায়গায় যদি দিই তাহলে এখানে কি হবে, একটা কানেক্টর প্রতীক হইব। আর যদি সরাসরি ইনপুটের মধ্যে দিয়ে দিই তাহলে তার কোনো প্রতীক হইতেছে না। আর যদি নো হয় তাহলে কি করবো, এদিকে সরাসরি স্টপ। বোঝা গেছে। আর যদি মনে করো এখানের প্রতীক ইচ্ছা করলে কটা করতে পারি আমরা, আচ্ছা প্রতীক দুইটা দিতে পারি আমরা। আচ্ছা, প্রথমে অ্যালগরিদম নিছো স্টার্ট, সেট এ ইকুয়াল টু ইনপুট এন, তাহলে আগে সেট করছো পরে ইনপুট নিছো, ঠিক আছে। প্রিন্ট এ, আচ্ছা তোমরা খাতা যেটি করছো এটা দেখা লাও, মানে এক একজন এক এক রকম হইতে পারে। ঠিক আছে, গুড। যে তোমরা একই আমারটার মতো করছো না ভিন্ন রকম করছো, এই স্টপ এই জায়গায় করছো কেন, স্টপ নিচের দিকে হইব, না যেহেতু তুমি, আচ্ছা এই ফ্লো চার্টে আমার প্যাটার্ন কি, বাম দিকে শুরু করবা, শেষ হবো কোন দিকে, ডান দিকে, অথবা উপরে শুরু করবা, শেষ হবো নিচের দিকে, নিয়ম আছে কিন্তু। অন্তত তুমি শুরু করছো উপরে, শেষ তো ডান দিকে করতে পারবে না, শেষ করবে একবার নিচে। কিন্তু তুমি যদি শুরুটা বাম দিকে করতা তাহলে ডান দিকে শেষ করতে পারতা। ঠিক আছে। ফ্লোচার্ট কোনটা এটার, দুইটাই একরকম করছো। ঠিক আছে, এটা নিচে নিবা খালি, তাহলে এডিতে পারবাই না।
এই তোমরা দুজনেরটা হয়েছে, হেরা দুজন। তাহলে আমরা এক কাজ করি, যুগের দ্বারা করে লাইতাম না শেষ করে দিতাম। শেষ কইলাম স্যার আজ থামাতাম তাহলে এর কালকে থেকে কিন্তু রিভিশন হইব বা অন্য কিছু অ্যাডভান্স লেভেলে, মানে পরবর্তী ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করব। তাহলে প্রশ্ন লেখ, যুগের দ্বারা গুণের দ্বারা করে ফেলাই। সে আজকেই শেষ, এই সপ্তাহে তো আজকেই তো শেষ। তাইলে আজকেই শেষ। এরপরে তোমরা অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আছে আমি বলি, তোমরা অ্যাডভান্স লেভেলে যেটি করাইবা মেডির মধ্যে আছে তোমার ধরো লসাগু গসাগু আছে, ফিবোনাচি নাম্বার আছে, কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়, এগুলো একটু অ্যাডভান্স লেভেলে কাজ, এগুলো তোমাদেরকে করাইবা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন লেখা খাতার মধ্যে 1 থেকে 100 n পর্যন্ত চলে ফেলি একবার। 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম ডো হোয়াইল লুপের সাহায্যে। 1 থেকে n পর্যন্ত প্রশ্ন হলো 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যা না? তাহলে প্রথমটা কত? 2 যোগ 4 যোগ 6 যোগ 8, এভাবে ডট ডট কত পর্যন্ত? n পর্যন্ত। এখন আমি 2 4 6 8 দিয়ে করতেছি, যদি ধারা অন্য কিছু হয় তাহলে তো পারবা নাকি? অন্য কোনো ধারা হলে করা যাবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমি যোগ করবাম, সেম আগের গুলো তো পারি আমরা। এই ফর লুপের সাথে যোগ করতে পারো কিনা? কারো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এখন করতে দিতাম না, দেখাই দিতাম। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু আমি এই লুপটার মধ্যে করতেছি, এই ক্ষেত্রে যেহেতু আমরা যোগ করবাম, তাহলে এখানে কি করব? এস নামে একটা ভেরিয়েবল নিব, আর এস এর মান জানি কত নিতাম আমরা যোগের ক্ষেত্রে? 0। অতিরিক্ত আমি এস ইকুয়াল 0 নিলাম। ইউজারের কাছ থেকে যেহেতু আমি n পর্যন্ত, তাহলে n এর ভ্যালু আমি ইনপুট নিলাম। এখানে এই জায়গার মধ্যে বারবার কি প্রিন্ট করব? যুগের ক্ষেত্রে বারবার কি করব? বারবার, মানে লুপের ভিতরে যে কাজটা হবে যোগ করবে বারবার, কিন্তু প্রিন্ট করবে কয়বার? একবার। তাহলে এই জায়গার মধ্যে জাস্ট এতটা লিখবেন, s ইকুয়াল s প্লাস কি হইব? a। আর এইখানে আমার 2 2 করে বৃদ্ধি পাইতেছে। আর যখন লুপটা শেষ হয়ে যাব, এই জায়গার মধ্যে আমি কি করবাম? প্রিন্ট করবাম। কার ভ্যালু প্রিন্ট করবাম? রেজাল্ট ইজ কার ভ্যালু, এর ভ্যালু প্রিন্ট করবাম না, একটাই তো প্রিন্ট করব। আচ্ছা, নিউ লাইন দেওয়ার দরকার নেই, যাও। তাহলে প্রিন্ট করবো কটা? একটা। তাহলে কম্পাইলার কি করতেছে আমরা একটু দেখি। প্রথমত এই লাইন তো আমরা কমেন্ট আউট করে দিলাম। এখানে এসে দেখবো এর মান 2, n এর মান নাই, s এর মান কত? 0। এই 2 লাইনে কি করব? s এর মান কালেক্ট করব প্রিন্টএফ স্ক্যানএফ দেয়া। প্রথমত ডোতে ঢুকবো, ডোতে ঢুকে এইখানে s ইকুয়াল s প্লাস a, s এর মান আগে কত ছিল? 0। 0 এর সাথে এর মান কত? 2 যোগ করব। 2 আর 0 যোগ করলে কত হচ্ছে? 2। s এর মধ্যে জমা রাখবো। এরপরে এখানে এসে কি করতেছে? এর মান কত বৃদ্ধি পাইতেছে? 2 বৃদ্ধি পাইতেছে, মানে এর মান কত হয়ে 4 হয়ে যাইতেছে। এরপরে কন্ডিশন যা দেখতেছে কন্ডিশনটা সত্য কিনা। যদি কন্ডিশনটা সত্য হয়, তাহলে এখানে আবার কোথায় চলে যাব? ডোতে চলে যাব। আবার এখানে ঢুকে এইভাবে কন্টিনিউ করবো। শর্ত হলো যদি এখানে কন্ডিশনটা যদি মিথ্যা হয়, প্রথমেই কন্ডিশনটা মিথ্যা। কেন আমরা কত থেকে বলছি? 2 থেকে n পর্যন্ত। ইউজার মনে করো ইনপুট দিছে 1 ইনপুট দিছে, তাহলে কয়টা সংখ্যার যোগ করব? একটা তো করণ লাগবে, আপনি তো মাস্ট বি একটা যোগ করব। দাও প্রোগ্রাম আমি রান করতেছি এটা। মানে যত আচ্ছা, দোষ লাগবে এটা তোমার কমেন্ট করে দিতে হবে। দাও প্রোগ্রাম আমি রান করতেছি। আরেকটা শেষ করছি না তো কমেন্ট। দেখছো ভুল করতে গিয়ে এটা হলো কার কাজ? এটা কম্পাইলার কাজ। ধরো এখানে আমি ইনপুট দিলাম 1, তাহলে লুপটা কত থেকে চলবে? 2 থেকে 1 পর্যন্ত, মানে কি লুপটা তো একবারও চলার কথা না, কিন্তু এইখানে যদি আমার যোগফল, এই যোগফল কত হয়েছে? 2। বোঝা গেছে? আচ্ছা, এখন মনে করো না আমি লুপটা চাইতেছি 8 পর্যন্ত। 8 পর্যন্ত যোগফল কত? যোগ করেছে 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর 8 কত? 20। তাহলে আমি প্রোগ্রাম রান করে যদি 8 দিই, যোগফল কত হয়েছে? 20। কিন্তু আমি যদি লুপটা প্রথমবারে যদি লুপটা স্টপ থাকে, তাহলে ন্যূনতম একবার যোগ করব। তাহলে এটা প্রোগ্রামটা ওঠাও, পরে আমি অ্যালগরিদমে যেতেছি। প্রোগ্রামটা ওঠাও। আর এটা ফাললে তোমরা কি করতে পারবা?
গুণেরটাও করতে পারবা, যোগেরটা পারলে গুণেরটাও করা যাবে। গুণের ক্ষেত্রে কি হবে শুধুমাত্র ওই s ইকুয়াল 0 এর পরিবর্তে কত নিব? হ্যাঁ, যদি 1 ধরে 2 করে যোগ করা একটা পারলে তুমি যে কোনো ধারা করতে পারবা। মূল কথা হলো একটা পারলে যে কোনো ধারার যোগ ফল নির্ণয় করতে পারবা, যোগ ফলও পারবা, গুণ ফলও পারবা। উড়ানো হয়েছে সবার মন? আচ্ছা, অ্যালগরিদমে যাই তাহলে আমি। অ্যালগরিদমের প্রথম ধাপটা কি হইব? স্টার্ট। ইউজারের কাছে আমার ইনপুট নিতে হইব কি আগেরটার মধ্যে দেয়, এন এর ভ্যালু ইনপুট নিতে হইতেছে, আর সেট করতে হইতেছে কি এ ইকুয়াল টু, আর কি নিতে হইব এখানে এস ইকুয়াল কত হইব? 0। আচ্ছা, এইখানে কি প্রিন্ট করব প্রথমত? তাহলে এই জায়গার মধ্যে আমরা কি লিখবাম? এস ইকুয়াল এস প্লাস কি এ, এস ইকুয়াল এস প্লাস এ। এরপরে কি হইতেছে? আপডেটের কাজ হইতেছে, এরপরে কন্ডিশন চেক করতেছে। কন্ডিশনটা, হ্যাঁ, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আবার কয় নাম্বার ধাপে যাব? 3 নাম্বার ধাপে যাব। কিন্তু যখন এই কন্ডিশনটা যখন নো হয়ে যাব তখন কি করব? তখন এখানে কি করব? প্রিন্ট। কার ভ্যালু প্রিন্ট করব? এখানে আমরা কি লিখবাম? প্রিন্ট এস, এস এর ভ্যালু প্রিন্ট করব, এরপরটা কি স্টপ। তাহলে অ্যালগরিদম তো ওরাও, তাহলে দেখছো তো একটা পারলে বাকি সবগুলো কিন্তু পারা যায়। প্রবলেম কিন্তু রেদনের একটু একটু হইতেছে, কারণ সে এই হোয়াইল লুপের মধ্যে ছিল না, ফর লুপের মধ্যেও ছিল না। তাহলে এটা যেহেতু তুমি অ্যালগরিদম পারবা, অ্যালগরিদম পারলে কি ফ্লোচার্টও পারতা না? তাহলে তোমরা ফ্লোচার্ট করতে দাও, আমিও ফ্লোচার্ট করে লাই। যারা পরে ক্লাস দেখবো, হ্যাঁ দেখে উঠালো, যারা ক্লাস দেখবো পরে দেখে করে নেব। তাহলে আমরা যদি ফ্লোচার্ট করি, প্রথমে ফ্লোচার্টের প্রথম ধাপটা কি হইব? শুরু। এরপরে আমরা একটা প্রতীকের ভিতরে সব লিখে দিতে পারি, ঠিক না? তাহলে একটা প্রতীক যেহেতু আমার এন পর্যন্ত মাস্ট বি আমার ইনপুটের প্রতীক দিতে হবে। ভিতরে আমরা কি লিখবাম? ইনপুট এন কমা দেখে কি লিখবাম? এ ইকুয়াল টু এস ইকুয়াল কত? 0। এটা জানি কি দ্বারা ছিল? জোড় সংখ্যা না? কত পর্যন্ত? 2 যোগ 4 যোগ 8, এটা কত পর্যন্ত? n পর্যন্ত। আচ্ছা, এরপরে প্রথমে কি করব? ইনপুট তো নিয়েছি, নিয়ে প্রথম কি কাজটা করব? যোগ করব নাকি? প্রসেসিংয়ের প্রতীক। ভিতরে আমরা কি লিখবাম? এস ইকুয়াল এস প্লাস এ। এরপরে আমার কি করব? আপডেটের কাজ করব। আপডেটের মধ্যে কি হইব? এ ইকুয়াল এ প্লাস 2। এরপরে কি হবে? কন্ডিশনের প্রতীক। কন্ডিশনের মধ্যে কি হবে? এ লেস দেন ইকুয়াল কত? এন প্রশ্নবোধক চিহ্ন। যদি এস হয় তাহলে কি করব? সে কয় নম্বর? হ্যাঁ, অথবা আমরা কি করতে পারি? কোন জায়গায় নিয়ে দিতে পারি? এই জায়গায় নিয়ে আমার কি দিতে হবে? কানেক্টরের প্রতীক দিয়ে দিতে হবে, আর তীর চিহ্ন দিতে হবে কিন্তু সবগুলোর মধ্যে। আর যখন নো হয়ে যাবো তখন কি করব? নো হলে কি সরাসরি স্টপ করে দিব? কারণ স্টপ হওয়ার আগে কি করব? প্রিন্ট করব। তাহলে এই জায়গার মধ্যে একটা আউটপুটের প্রতীক, আমার তো জায়গা কম, এইখানে প্রথমত কি হইব? একটা আউটপুটের প্রতীক কি করব? প্রিন্ট। কার ভ্যালু প্রিন্ট করব? এস এর ভ্যালু। এরপরে কি হইব? স্টপ। আর সবগুলোর মধ্যে কি চিহ্ন হইব? কোনটা কোন দিকে ফ্লো হয়েছে ওইরকমভাবে তীর চিহ্ন দিয়ে দিতে হবে সবগুলো। পারবাই তো তোমরা? আমি জাস্ট খালি একটু হাবি জাবি করে দেখাই দিলাম। হ্যাঁ, এস হলে কি করব? ওই যে এস ইকুয়াল এস প্লাস